ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে। 2 বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায়। ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি? আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত, অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি। সেই বিয়ে কি হয়নি? হয়নি। আল্লাহর নবীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল বাতিল বাতিল। তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই। এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে, এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই, কেননা ওটা বিবাহ হয়নি, ওটা জেনা হয়েছে। ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা। এটিকে হালাল বানাতে চাইলে একটু 1 মিনিট থামেন, কথা শেষ করে দিচ্ছি। 1 মিনিট শেষ করে নিই, কথাটা শেষ করে নিই। জি আমরা বলে নিচ্ছি, সাইড দিয়ে যাবো ইনশাল্লাহ। মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু থামো। যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই, আমরা একটু পরে কথা বলতেছি। মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে। দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি মেয়ে চায়, বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে। নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে। আগের বিয়েও হয়নি, দ্বিতীয় বিয়েও হয়নি। যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই। কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি? এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল। বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ইসলাম কেন ছবি মূর্তি ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? ছবি মূর্তি ভাস্কর্য মানুষকে শিরকের দিকে ধাবিত করে। শেখ, আমার জিজ্ঞাসা হচ্ছে, হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপহার গ্রহণ করা যাবে কি? যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না। শীতের দিনে যে কোনো মোজার উপর মাসেহ করা যাবে কি? জি, যে কোনো মোজার উপর যাবে, চামড়ার মোজা হওয়া জরুরি নয়। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি? এবং সরকারের সমালোচনা করা গীবত হবে কি? সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানাতে হবে। না হলে মানুষ যদি আলেম ওলামা না জানায় মানুষ সেটিকে হালাল মনে করবে সরকার করছে, কেউ তো কিছু বলে না, তার মানে হয়তো এটি হালাল। অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে, যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে। হস্তমৈথুন অবশ্যই গুনাহ এবং এক কথায় লজ্জাস্থান স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারাম, সেটি যেভাবেই হোক। মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত? অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত। অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারে।
পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি দিন বাহিরে থাকতে পারি না, এখন কি করা দরকার? যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন, একটু তো কষ্ট হবেই। আর যদি বাবা মায়েরই কষ্ট হয়, বাবা মায়ের সাথে কেউ না থাকে, বাবা মা অসুস্থ হয়, তাদের সাথে থাকা প্রয়োজন হয়, তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, পরিবার যদি দুজনের বিবাহে অসম্মতি জানায়, তাহলে করণীয় কী? প্রথমত হচ্ছে পরিবারকে বোঝানোর চেষ্টা করা, যেন পরিবার রাজি হয়, এবং সেই বোঝানোর জন্য যতজনের সহযোগিতা নেওয়া প্রয়োজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান, চেষ্টা করতে হবে সর্বোচ্চ। যদি পরিবারের সম্মতি না পাওয়া যায়, শুধু মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায়, মেয়ের বাবার সম্মতি পাওয়া যায়, সেক্ষেত্রেও ছেলে বিয়ে করে ফেলতে পারে। ছেলের পরিবারের সম্মতি হওয়া শারঈ দৃষ্টিতে জরুরি নয়। শারঈ দৃষ্টিতে বিবাহের বিশুদ্ধতার জন্য মেয়ের বাবার রাজি হওয়া জরুরি। মেয়ের বাবা যদি কোনো মতেই রাজি না হয়, সেক্ষেত্রে কিছু করার নেই। ও হয়ে যাওয়া গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। বিয়ে হয়ে গেলেও এটা গুনাহ, এই গুনাহের জন্য বিয়ে হলেও তওবা করতে হবে, বিয়ে না হলেও তওবা করতে হবে। মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে? কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয়। আমরা সবসময় সকল অপরাধকে অজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি, যে ভাই এটা করলে কি অজু ভেঙে যাবে, এটা করলে কি অজু ভেঙে যাবে, গান শুনলে অজু ভেঙে যাবে, মেয়ের সাথে কথা বললে অজু ভেঙে যাবে। এগুলোর সাথে অজু ভাঙ্গার সম্পর্ক না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুনাহ। অজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে। আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে অজু ভেঙে যায়, বাকি আর কোনো কিছুতে অজু ভাঙে না। কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গুনাহ এক একটা। ঠিক